নমস্কার বন্ধুরা, আমি আশা। শুভ সকাল তোমাদের সবাইকে। গতকাল যেহেতু ষষ্ঠী গেল, খুবই ভালোভাবে কাটালাম। আর আজকে যেহেতু সপ্তমী চলে এসেছি, আবার একটি নতুন পর্ব নিয়ে তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থেকো। আজকে যাবো আমরা বাড়িতে অনুষ্ঠান আমাদের, তো সেখানে যাব। তো সেখানে যাবার সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু অবশ্যই সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এখন আপাতত সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। আর যেহেতু আজকের আমাদের পুরো ফুল টিমের অনুষ্ঠান, তো সেই জন্য অনেক কাজ আমার বাকি আছে। যেহেতু আমার কোনো ড্রেসপত্র কিছু গোছানো হয়নি, সব আমি আমার ব্যাগ গোছাতে বসবো এখন থেকেই। তো তোমরা সম্পূর্ণ দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো, এখন আপাতত ড্রেসগুলো গোছানো হোক। তোমরা দেখিয়েছিলে যে আমি যেসব জিনিসপত্রগুলো বানিয়েছিলাম সেইগুলো সবকিছু গোছাতে হবে, রেডি করতে হবে, অনেক কাজ বাকি আছে। তো ব্যাগ গোছাতে বসে পড়েছি। আর ব্যাগটা দেখো, গোছানোর আগে ভালো করে মুছে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার পুচুটা হচ্ছে এই টলিটার উপরে শুয়ে শুয়ে করে একদম অবস্থা খারাপ করে দিয়েছে। তারপর মা হচ্ছে আমাকে একটু ঘোল দিল খেতে, একদম বাড়ির ঠান্ডা ঘোল। তো তারপর ঘোলটা খেয়েই একদম বসে পড়লাম জিনিসপত্র গোছাতে। তো তাড়াতাড়ি করে গোছাচ্ছি, আর কারণ আমাদের একদম বেলা থাকতে থাকতে বেরোতে হবে। তারপর পাশে দিকে ছুটকিও এসছে, অনিশা আরেকটা ভাইজি এসে, ওরা সব বসে মেহেন্দি করছে। আর আমি এদিকে জিনিসপত্রগুলো গোছাতে থাকলাম। আমার গোছানো হচ্ছিল টলি। তো তারপর এখন বসে পড়লাম আমার সব কসমেটিক্সের জিনিসপত্র নিয়ে, যেগুলো আমার বক্সে ঢোকানো হয়, যেগুলো থাকে আমার মেকআপের জিনিস সব কিছু। তো এখন সেগুলোই গোছানো হচ্ছে। তো আমার ফাইনালি ব্যাগ গোছানো এই যে কমপ্লিট। দুটো ব্যাগ করেছি, বেশি করব না বলে সব এই একটা ব্যাগের মধ্যে করে নিয়েছি। তো এখন যাবো একটু স্নান করতে, স্নান টান করে খাওয়া দাওয়া করে তারপর বেরোনো হবে। তো ফাইনালি বন্ধুরা আমাদের বাড়ানো হয়ে গেছে, পুরো কমপ্লিট বেরোনো। ওই দেখো তারা সবাই আসছে, এই যে দেখো এরা সব এসে আগে থেকে দাঁড়িয়ে আছে। তো মোটামুটি আমরা সবাই বেরিয়ে চলে এসেছি। এদের বোট শুধু রাঙামেলায় গেলে আমরা তারপরে উঠবো। তো প্রচন্ড রৌদ্র, ফোনের দিকে একদমই তাকাতে পারছি না। আমরা দুইজন একদম টলি লিয়া টানা শুরু করছে। আমরা দুজন বিদেশে চলে যাচ্ছি। এই দেখো আর একজন টলি একদম পুরো মাথায় নিয়ে করে যাচ্ছে। আমি প্রোগ্রামে যাব না, চিন্তা করছি আমি পুরো একদম বিদেশে চলে যাব। ওই জন্য টলি একদম মাথায় করে নিয়েছি, প্রোগ্রামে যাব না বলে টানবো না। বিদেশে যাবে না, ও হচ্ছে টলিটাকে টানবে না। তার কারণ হচ্ছে টলিটাকে নষ্ট হয়ে যাবে না, কিপটে তো সব থেকে বড় কথা ওটাই। কিপটে টলিটা নষ্ট হয়ে যাবে, কিপটে কৃপণ হলে তো এরকম বলে টলিটা নষ্ট হয়ে যাবে। রাস্তাটা এমনি আমাদের মাটির রাস্তা খারাপ, তো সেই জন্য রাতে নষ্ট না হয় তাই জন্য মাথায় তুলে নিয়েছে একদম টলিটাকে। বাবা, টলিটা নষ্ট হয়ে গেলে সারানোর খরচ আছে, নিয়ে যেতে গেলে একটা গাড়ি ভাড়া আছে। তাহলে কতটা পরিমাণে কিপটে খরচ করবেটা কি, কতটা পরিমাণে কিপটে তুই ভাব। এতটা পরিমাণে খরচ কে করতে চায়? আজকালকার যুগে মানুষ কেউ করবে না। না না চুপ কর, আজকালকার যুগে সবাই নিজের শখের জন্য সবকিছুর জন্য করে, না আমার মতো না। তো মোটামুটি সবাই চলে এসেছে, শুধু আমাদের অপেক্ষা হচ্ছে বোটের, তাই তো মা? শুধু বোটই আসেনি। তো আমরা চলে এসেছি রাঙামেলিয়ার ঘাটে। এই যে রাঙামেলিয়ার ঘাটে চলে এসেছে। এখান থেকে আর নিচে সব বসে আছে, আর কিছু জন এসে, এই যে দেখতে পাচ্ছ সব নিচে এইসব বসে আছে।
তো খেয়া আসলে তারপরে আমরা উঠে তারপর যাব, আর খেয়াটা আসবে এই দিক থেকে আর আমরা যাব এই দিক হয়ে, যেহেতু বালিতে যাব আমরা, আজকের আমাদের বালিতে অনুষ্ঠান। তো ফাইনালি আমাদের বোট চলে এসেছে, এখন যাচ্ছি সামনের দিকে। বোট এই যে না, ওটা এখন আমাদের যে বয়সীটা ওটা ফাইনালি কিন্তু চলে এসেছি বালিতে। এখানে দাঁড়া, আসুক। আরে আসুক না, আসুক। তো খেয়া থেকে উঠে একদম চলে এসেছি ভ্যান স্ট্যান্ডে, আর ভ্যান স্ট্যান্ডে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ এখান থেকে তো আমরা গাড়ি ধরবো না, আমাদের গাড়িটা কমিটির ওখান থেকে ওরা পাঠাবে। তো সেই জন্য আমরা একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছি, ওখান থেকে গাড়ি আসলেই তারপর উঠবো। সাংবাদিক ভাই আমাদের ফোন হ্যাং করবে না। তো আমাদের গাড়ি আসতে লেট আছে বলে পাশে একটা ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য সবাই চলে গেলাম, আর এসে কিন্তু সবাই লাইন হয়ে দাঁড়িয়ে পড়েছি, আর সবার মনে কিন্তু বেশ আনন্দ দেখতে পাচ্ছি ফুচকা খাবে বলে, আর ফুচকাটা দেখে কিন্তু বেশ জিভে জল আনার মতো। ফাইনালি আমাদের গাড়িও চলে এসেছি, আমরা এখন যাচ্ছি অনুষ্ঠানের দিকে। তো ফাইনালি কিন্তু চলেই আসলাম সেই জায়গায় যেখানে আসার কথা। তো এটা হলো বালির এইখানে যেখানে পুজো হচ্ছে, যে আমরা যেখানে এসেছি বালি বাজার। তো এটা হচ্ছে 2 নম্বর। তো এটা কিন্তু একদম বাজার আছে আর তার পাশেই মাঠেই পুজোটা হচ্ছে। তো আমাদের 3টে গাড়ি যেহেতু গেছিলো আনতে, তো সেখান থেকে গাড়ি থেকে আমরা সবাই জিনিসপত্র নিয়ে নেমেও গেছি, এখন যাচ্ছি সামনের দিকে। এই দেখো, এটা হলো হচ্ছে বালির যে প্যান্ডেল দুর্গা মন্দিরের। তো এর ভেতরে আমি আর প্রীতি দেখো দুজনে হাত ধরে যাচ্ছি সামনের দিকে। আমরা ফার্স্ট ঢুকেই প্রথমে এখানেই যাই, তো সেই জন্য মন্দিরের কাছে যাচ্ছি, সবাই পেছন পেছন আসছে। তারপরে কিন্তু মায়ের প্রণাম করে চলে আসলাম একদম গ্রিন রুমে। আসার পরে একদম দেখো সাজতে বসে গেছি, আমাদের যেহেতু 8টা থেকে স্টেজ ছিল সেই জন্য আর দেরি না করে তাড়াতাড়ি সাজতে বসে গেছি। আর আগের দিন তোমরা আগের ব্লকে যেটা দেখেছো সাজটা, সেটা একদমই আলাদা, আর আজকের আমার একদমই আলাদা। একটুখানি পরেই তোমরা দেখতে পাবে যে আমি কিরকম সেজেছি। আর এখন কিন্তু সন্ধ্যা আরতিও হচ্ছে বাইরে। আমাদের কিন্তু বাইরে আরতি কমপ্লিট, আর আমারও কিন্তু আমি পুরো রেডি দেখতে পাচ্ছ। আর আমার রুমটা হচ্ছে কালী, তো যেহেতু আমাদের আগমনী বলে একটা থিম হয় পুরো, তো সেই জন্য আমি হচ্ছে কালী সেজেছি। আর আমি আজকে রং টং কিছু মাখিনি, কারণ পরেই আমার নাচ আছে বলে আমি একদম রং মাখিনি, তো রং মাখলে আরও হয়তো বুঝতে পারতে। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার দুর্গা, আর এই হলো আমাদের পুরো টিম, পুরো ফুল টিম, দুর্গা কালী মহিষাসুর সব একসাথে, অপ্সরা দেবী সব পাশ থেকে সবাই দাঁড়িয়ে আছে, সবাইকে দেখো সবাই মজাও করছে। চলো অনুষ্ঠানের শেষে দেখা করছি। তো ফাইনালি বন্ধুরা আমাদের নাচ শেষ হয়ে গেছে, আর তো মোটামুটি ভালোভাবেই নাচটা শেষ হলো। তো এখন ড্রেস ট্রেস গোছানো হচ্ছে, সবটা গোছাগুছি করে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। চল। তো ফাইনালি একদম কিন্তু অনুষ্ঠান শেষ, বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আজকের মতো পর্বটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওতে একটা কি করবে,
লাইক করে দিও। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো। টাটা, গুড নাইট। তো বেরিয়ে পড়েছি টাটা বলে তোমাদেরকে, আর যেখানে অনুষ্ঠান করেছিলাম সেখানেও সবাইকে টাটা বলে বেরিয়ে পড়েছি, এই যে দেখতে পাচ্ছ। এখন বাড়ি ফিরছি, আর ফেরার পথে দোকান থেকে একটা রোল কিনে নিলাম, যেতে গাড়িতে যেতে যেতে মানে ফিরতে ফিরতে খাবো। তো খাওয়া দাওয়া করে নিই, তারপর একদম বাড়ি। তো তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।